যাদের রক্তের উপর দাঁড়িয়ে আজ তারা স্বাধীন হয়েছেন, জেল মুক্ত হয়েছেন, জুলুম থেকে বেঁচেছেন, যারা আন্দোলন না করলে আজও কেউ থাকতেন জেলে, কেউ শিলংয়ে গৃহবন্দী থাকতেন, আবার কেউ চাদর জড়িয়ে নয়াপল্টনের অফিসে 4 জন সহযোগী নিয়ে বসে থাকতেন। আজ তারা মন্ত্রী এমপি হয়েছেন, কিন্তু ভুলে গেছেন 2029 সালে যে নির্বাচন হবার কথা ছিল সেটা কিভাবে 2026-এ এসে হলো। যাদের জন্য তারা এত সুবিধাভোগী, তারা যদি সেদিন আপোস করত তাহলে তারা সবাই আজ প্রতিষ্ঠিত ধনী থাকতো। কিন্তু তারা সুবিধাভোগী হয়নি, তারা লড়ে গেছে, তারা আপোস করেনি। লড়ে গেছে হাজারো জুলাই যোদ্ধা, কিন্তু আজ যারা ক্ষমতায় তারা তাদেরকে সম্মান তো দিচ্ছেই না, উল্টো মববাজ বলে আখ্যায়িত করছেন। তারা আজ বন্ধু সেজেছেন তথাকথিত এলিটদের। আমাদের দেশের মানুষ বড়ই অকৃতজ্ঞ। ক্ষমতার মধু পেয়ে আজ তারা ভুলে গেছে সেই মৌমাছিদের যারা এই মধু সংগ্রহ করেছে জীবন, রক্ত ও কষ্টের বিনিময়ে। জালিমের জুলুমের শিকার মানুষগুলো আজ নিজেরাই জালিম হয়ে উঠছে। তারা আজ বলছে তারা জুলাই সনদ বাস্তবায়ন করবে না। তবে সমস্যা হচ্ছে বর্তমান বাংলাদেশ আর পূর্বের বাংলাদেশ এক নয়। এই জাতি আজ জানে কিভাবে ক্ষমতার ভিত নাড়িয়ে দিতে হয়। তাই তাদের কাছে সাধারণ মানুষের আশা তারা যেন জুলাই যোদ্ধাদের যথাযোগ্য মূল্যায়ন করে এবং সকল রাজনৈতিক দলকে সাথে নিয়ে একটি সুন্দর বাংলাদেশ উপহার দেয়। এটাই জনগণের চাওয়া, এটাই আমাদের চাওয়া, এটাই জাতির চাওয়া। আসসালামু আলাইকুম, ভালো থাকবেন, আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন।